শ্রীভূমি শহরের টাউন ঈদগাহ সংলগ্ন রাস্তায় দুর্ভোগ চরমে, সরব যুব কংগ্রেস। শ্রীভূমি শহরের টাউন ঈদগাহ সংলগ্ন জাতীয় সড়ক NH-37 এর বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। রাস্তা জুড়ে গর্ত, অসমান পিচ এবং নিকৃষ্ট রক্ষণাবেক্ষণের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। করিমগঞ্জের শহর যুব কংগ্রেসের সভাপতি শুভজিৎ চক্রবর্তী অভিযোগ করে বলেন, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী বহনকারী যানবাহন থেকে শুরু করে নিত্য যাত্রীদের এই ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি তুলেছেন করিমগঞ্জ শহর যুব কংগ্রেসের সভাপতি শুভজিৎ চক্রবর্তী। দেখুন, বর্তমানে আপনারা সকলেই অবগত, এই যে বর্তমানে যে রাস্তাটা রয়েছে, যে হাইওয়েটা রয়েছে, এটা NHIDCL এর মানে কাজ। কিন্তু আমি বিগত অনেক দিন থেকে DGM থেকে আরম্ভ করে মানে ডিসি, তারপর স্বয়ং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি স্মারকপত্র দিয়েছিলাম স্বয়ং মুখ্যমন্ত্রীকে 2025-এ। কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটার অবস্থা মানে শোচনীয়। যত দিন যাচ্ছে ততই রাস্তাটা শোচনীয় হচ্ছে। যতবার ডিপার্টমেন্টকে অবগত করা হয়েছে, ডিপার্টমেন্ট খালি বলেছে, একবার বলে তাদের ফান্ড নেই, একবার বলে তাদের কোনো ধরনের কোনো গভর্নমেন্ট থেকে তারা কোনো ধরনের কোনো রেসপন্স পাচ্ছে না। আজকে বাইক নিয়ে, টুকটুক নিয়ে মানুষ যেভাবে চলাচল করার পরে আজকে যদি কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের লায়াবিলিটিটা কে নেবে? আজকে সেই অ্যাক্সিডেন্টের লায়াবিলিটিটা কে নেবে? অ্যাডমিনিস্ট্রেশন নেবে না NHIDCL নেবে? আজকে এইদিকে চলতে ফিরতে স্টুডেন্টরাও যাতায়াত করে। আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শোক প্রকাশ করে, কম্পেনসেশন দিয়ে লাভ নেই। অনেকবার আমরা এটা নিয়ে আন্দোলনও করেছি এবং NHIDCL ঘেরাও করতে গিয়ে আমি এবং কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেব রয় আমরা গ্রেফতার বরণ পর্যন্ত করেছি। তারপরেও তাদের হুঁশ হয়নি। আজকের দিনে তারা ছিনিমিনি খেলছে মানে মানুষের জীবন নিয়ে। ভোটের সময় আসলে লম্বা লম্বা কথা, কিন্তু কাজের বেলা কোনো ধরনের কোনো কাজ নেই। যিনি বিজেপি প্রার্থী রয়েছেন, বিজেপি প্রার্থীর ঘরের থেকে বিজেপি অফিস যাওয়ার এটাই একমাত্র পথ, কিন্তু উনি দেখেও না দেখার ভান করেন। তাহলে ভোটের সময় ওরা কোন মুখে ভোট চাইতে আসেন? ওনারা উন্নয়নের কথা বলেন, ওনারা নীতির কথা বলেন, কিন্তু সেই নীতিটা আজকে কোথায় গেল? আগামী 4 তারিখের পর যদি এই কাজটা উইদিন 15 to 20 ডেজ না হয়, তাহলে আজকে তো জাস্ট যেটা করলাম, এটা একটা ট্রেলার যে উই আর রেডি টু মানে স্টেজ এনি কাইন্ড অফ প্রোটেস্ট এগেইনস্ট সাচ কাইন্ড অফ ইনজাস্টিস। 4 তারিখের পরে আমরা যদি দেখি কোনো ধরনের কোনো কাজ হয়নি উইদিন 15 to 20 ডেজ, আমরা ভয়াবহ আন্দোলন করব, যেটা প্রশাসনের ক্ষমতা হবে না আমাদেরকে রোখার। এবং এখানে যদি কোনো ব্যাঘাত ঘটে আমাদের কোনো কর্মী বা কোনো জনসাধারণের, তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য পুরোপুরি দায়ী থাকবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং সরকার। ধন্যবাদ।